এই মুহূর্তে সবথেকে বড় খবর, মাঝ নদী বরাবর আটকে পড়ে যাত্রীবাহী নৌকা। জানা যায় পশ্চিম বর্ধমান জেলার বাগডিহা গ্রাম এবং বীরভূম জেলার লাবসান গ্রামের মধ্যবর্তী স্থল জুড়ে এই বাঁশের অস্থায়ী সেতু ছিল। সেই সেতু গত কয়েকদিন লাগাতার বৃষ্টির কারণে ভেঙে যাওয়ায় শুরু হয় নৌকা নিয়ে পারাপার। আর সেই পারাপার করতে গিয়ে যান্ত্রিক ত্রুটির কারণেই নদীর মাঝখানে থাকা পাইপ লাইনে ফেসে যায় নৌকোটি। ঘটনাটি ঘটেছে জামুরিয়া বিধানসভার বাগডিহা সিদ্ধপুর এলাকার অজয় নদীর ঘাটে। এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়, বহু মানুষজনের ভিড় জমে সেখানে। ঘটনায় খবর পেয়ে ঘটনাস্থলে আসে জামুরিয়া থানা, কেন্দাফাড়ি এবং চুরুলিয়া ফাঁড়ির পুলিশ বাহিনী। এছাড়াও জামুরিয়া ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক, আসানসোল মহকুমা শাসক, জামুরিয়া ব্লক 2 এর সহসভাপতি দীনেশ চক্রবর্তী, চিচুরিয়া পঞ্চায়েতের উপপ্রধান সোমনাথ চক্রবর্তী ঘটনাস্থলে এসে উপস্থিত হন। পুলিশ ঘটনাস্থলে এসে সিভিল ডিফেন্সের বিপর্যয় মোকাবেলা দলকে খবর দিলে প্রায় ঘণ্টাখানেকের মধ্যে ঘটনাস্থলে এসে উপস্থিত হয় তারা। বিপর্যয় মোকাবেলা দল যুদ্ধকালীন তৎপরতার সাথে নদীর মধ্যবর্তী স্থল থেকে বীরভূম থেকে আগত 16 জন যাত্রীকে উদ্ধারের চেষ্টা করে, কিন্তু নদীর জলের স্রোত বেশি থাকার ফলে বাধার সম্মুখীন হতে হয় তাদের। আমাদের বীরভূমের ওইদিকে একটা ঘাট আছে, সেই ঘাট থেকে এনারা আসছিলেন, 16 জন ছিলেন মাঝি সহ। তারা তাদের যে নৌকো ছিল সেই নৌকো হঠাৎ করে ওইখানে মানে আটকে যায়। তো সেই খবর আমাদের কাছে পুলিশ এবং আমাদের বিডিও সাহেব এবং এখানে লোকাল যারা আছেন তাদের কাছে খবরটি আসে। খবর আসার পরে আমরা প্রথমেই রেস্কিউ টিম সঙ্গে সঙ্গে আমাদের আসে। তো যেহেতু এমন একটা রাতের সিচুয়েশন ছিল বলে আমাদের একটু উদ্ধারের সময় আমাদেরকে 2-3টে জায়গা থেকে করতে হয়েছে। আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম প্রথম আসে, পুলিশের সঙ্গে পুলিশ, বিডিও সাহেব এবং আমাদের লোকাল পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির যারা আছেন সবাই মিলে আমাদের তার সঙ্গে আমাদের যেটা পরবর্তীকালে SDRF টিম, যেটা 7th ব্যাটালিয়ন, এবং সবাই মিলে আমাদের এই উদ্ধার কার্যটা হয়। কতক্ষণ প্রচেষ্টার পর এই উদ্ধার কাজ? মোটামুটি 8 থেকে 10 ঘন্টা মোটামুটি লেগেছে। কতজন ছিল? 16 জন ছিলেন ওনারা। তারা কি এখন সবাই সুরক্ষিত? তারা সবাই সুরক্ষিত, তারা সবাই এখানেই বসে আছেন, তারা সবাই সুরক্ষিত। তাদেরকে আমাদের এখান থেকে লোকাল অ্যাডমিনিস্ট্রেশন থেকে তাদেরকে নিজের নিজের বাড়িতেও পৌঁছে দেওয়া হবে। নৌকোর মধ্যে শুধু পাবলিকই ছিল না আর যানবাহন ছিল? নৌকোর মধ্যে আমরা পাবলিক, যেহেতু আমাদের মানে মানুষের জীবনের মূল্য সবচেয়ে বেশি, তাহলে আমরা প্রথম মানুষদিকে উদ্ধার করার করেছি। এই যে উদ্ধার করলেন, এখন ওনারা কি এখানে থাকবেন নাকি তাদেরকে? না, ওনাদেরকে আমরা নিজের নিজের বাড়িতে পৌঁছে দেওয়া। তারা কোন এলাকার বাসিন্দা? তারা সবাই বীরভূমের ওই বিভিন্ন এলাকার বাসিন্দা। ওইদিকে নবাসন বলে একটি জায়গা আছে, তার সঙ্গে আরও কিছু কিছু জায়গায় তারা আছেন বাসিন্দা, সবাই বীরভূমের বাসিন্দা। তারা বীরভূম থেকে আমাদের পশ্চিম বর্ধমান জেলাতে কী কাজে আসছিল? বিভিন্ন কাজে এসেছেন। কেউ হয়তো এখানে ওইখানে বিভিন্ন কলকারখানা আছে জামুরিয়াতে, সেখানে কাজ করেন। কেউ আপনার নিজস্ব কোনো রিলেটিভ বা বন্ধুর বাড়িতেও এসেছেন, এরকমও আমরা দেখলাম। ঘটনাটি কটার সময় ঘটে? আমরা যেটুকু খবর পাই সেটা হচ্ছে যে আমাদের কাছে মোটামুটি 8টা থেকে 8:30 নাগাদ, 8:30টার পরে আর কি খবরটি আসে। ওইখান থেকে বীরভূম থেকে নৌকাটা কিছুক্ষণ আগেই ছেড়েছিল। তারপর থেকে আমাদের অপারেশন মোটামুটি স্টার্ট হয়েছে এবং লাগাতার সবারই সহযোগিতাতে আমরা মোটামুটি এই সময় উদ্ধার করতে পারলাম। কী কারণে ঘটনাটি ঘটেছে? সেই ঘটনা তো আপনারা যেটা অলরেডি দেখিয়েছেন যে ওইখানে মেবি ওইখানে ভিতরে কিছু কোনো যান্ত্রিক ত্রুটিও হতে পারে বা হয়েছে, সেটা পরে বোঝা যাবে অ্যাকচুয়ালি যান্ত্রিক ত্রুটি বা কোনো কারণে হয়েছে। স্যার, জানা যাচ্ছে যে নৌকা অবৈধভাবে চলাচল করছে, এই নিয়ে আপনার প্রশাসন? এই নিয়ে আমরা এখনও কিছু জানি না। এটা নিয়ে আমি এখন কিছু বলতে চাইছি না, আমরা পরে দেখে নেব। ঠিক আছে। আপনার পরিচয়? আমি SDO আসানসোল বিশ্বজিৎ ভট্টাচার্য। যে লবসন্ধার থেকে যে নৌকাটি আসছিল সে যান্ত্রিক ত্রুটির জন্য মাঝ রাস্তায় খারাপ হয়ে যায়। পরবর্তীকালে আমাদের কাছে খবর আসে এবং প্রশাসনের কাছে আমরা খবর দিই। সেভাবে আমাদের প্রশাসন এবং আমাদের লোকাল নেতৃত্ব সকলে এসে তারপরে আপনার রেস্কিউ টিম এসে প্রায় 8 থেকে 10 ঘন্টা প্রচেষ্টায় সে রিকভার হয় এবং সবাই সুস্থ আছে। তাদের সকলকে আমাদের SDO সাহেব দায়িত্ব দিয়েছেন, তাদের সকলকে বাড়িতে আমরা পৌঁছে দেবো। এখন 4:10 সময়, 6টার সময় ঘটনা ঘটেছে, 4:10-এ সবাইকে রিকভার করা গেছে, সবাই সুস্থ আছে। তারা কি উদ্দেশ্যে বীরভূম থেকে পশ্চিম বর্ধমানের দিকে? তারা এসেছিল, অনেকেই কলকারখানায় কাজ করে, কেউ তাদের আত্মীয় বাড়ি এসেছিল। তারা কি এখন সবাই সুরক্ষিত? আমরা সবাই সুরক্ষিত। যাদেরকে উদ্ধার করলেন তাদের কি যাবার কোনো ব্যবস্থা করলেন? হ্যাঁ, তাদের ব্যবস্থা করেছি, এখনই চলে আসবে গাড়ি, তাদের বাড়িতে পৌঁছে দিয়ে আসবো। আপনার নাম? আমার নাম দীনেশ চক্রবর্তী, পরিচয়? পরিচয় জামুরিয়া ব্লক 2 সহসভাপতি।